পল্লী চিকিৎসক ডাক্তার জহিরুল ইসলাম সেই দীর্ঘ ২২ বছর শাপলাপুর বাজারে চিকিৎসা করে আসছিলেন, চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। মূলত এখানে পুলিশ থাকা সত্ত্বেও গতকালকে রাত কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া আছে এইখান থেকে এই যে ডালা পথ হয়ে কিন্তু রাত ৮টার পরে চলাচল যাতায়াত নিষেধ করা থাকলেও কিন্তু এখন বর্তমানে মানুষ চলাচল করছে কিন্তু ঝুঁকি নিয়ে। এর সারি সারি কিন্তু পুলিশের গাড়ি এখানে তারা অপেক্ষা রয়েছে যে অভিযানে যাবেন, যদিও সেই তারা অপেক্ষা করছেন যে অভিযানে যাবেন। সেখানে গহীন পাহাড়ে গিয়ে তাদের যে ডাক্তার যিনি পল্লী চিকিৎসক জহিরুল ইসলামকে তাকে খুঁজতে যাবেন সে অপেক্ষায় রয়েছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ যে স্থানীয় বাহারছড়া তদন্ত কেন্দ্রের যে গাড়ি থেকে অপহরণ করা হয় ডাক্তার জহিরুলকে, এই গাড়ি থেকে এই সিএনজি থেকে ঠিক এই জায়গা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর এই সিএনজি থেকে অপহরণ করার পর এই রাস্তা দিয়ে এই দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে তারা দুজনকে গহীন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। এই যে এই সিএনজি চালক, এই যে তিনি ছিলেন এই সিএনজির সিটে বসা একজন, পিছনে ছিলেন দুজন যাত্রী। এই সিএনজি দিয়ে তারা আসছিলেন শাপলাপুর হয়ে। এই যে আপনাদেরকে যদি দেখায়, এই যে তাসপিয়া ইস্পাহাত এক্সপ্রেস, গাড়ি নাম্বার 11 সিরিয়ালের 9137। এই গাড়ি থেকে মূলত এই যে ডাক্তার জহিরুল ইসলামকে অপহরণ করা হয়। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মসিউর রহমান সহ আমরা এখন যাব গহীন পাহাড়ে অভিযানে। সে সাথে আছেন একটা বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন কুকন শিকদার, সঙ্গীয় সাথে আছেন স্থানীয়রা। আমরা গহীন পাহাড়ে গিয়ে অভিযানে অংশগ্রহণ করব। সেখানে আমরা যে ডাক্তার জহিরুল ইসলামকে অপহরণ করা হয়েছে তার খোঁজে আমরা মূলত এই অভিযানে যাচ্ছি। আপনারা সাথে থাকুন। সাংবাদিক ভাই, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমার বাহারছড়া ইউনিয়নের প্রাণকেন্দ্র শাপলাপুর বাজারের একজন এই ডাক্তার, উনি আমাদেরকে বাহারছড়াবাসীকে অনেকদিন ধরে সার্ভিস দিচ্ছেন। তো হঠাৎ করে উনি কালকে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়ার পরে উনি ওনার বাড়িতে যাওয়ার জন্য উনি হোয়াইট ডালা দিয়ে যাচ্ছিলেন। তখন রাত অনুমানিক 9টা থেকে 9:30-এর ভিতরে ওনাকে হোয়াইট ঢালার মধ্যে অপহরণকারী চক্র ওনাকে অপহরণ করেন। এরপরে আমরা যতটুকু শুনেছি ওনার পরিবারের কাছে ফোন করা হয়েছে এবং ওনার যে শুভাকাঙ্ক্ষীরা আছে ওনাদের কাছ থেকে ফোন করা হয়েছে। 20 লাখ টাকা ওনারা মুক্তিপণ দাবি করতেছে। শেষ পর্যন্ত আবার আপনার ভোরে 4টার দিকেও ফোন করছে নাকি 20 লাখ থেকে ওনারা 6 লাখ টাকা মুক্তিপণ দাবি করতেছে। পিছনেও সিএনজি ছিল, যদিও অনেক লোক ছিল, কিন্তু মাঝখানে যে সেই জহিরুল ইসলামকে টার্গেট করে তাকে অপহরণ করার বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করবেন। জি, প্রিয় সাংবাদিক ভাই, আপনারা জানেন পুলিশের তরফ থেকে একটা নির্দেশনা আছে, যেহেতু এটা ক্রাইম জোন এই রাস্তাটা। রাত 8টার পর থেকে যেন এখানে কোনো ধরনের চলাফেরা না করে, কোনো এমার্জেন্সি হলে পুলিশকে ইনফর্ম করে আসার জন্য কিন্তু একটা নির্দেশনা আছে। তো কালকের ঘটনাটা আমি অবশ্যই দুঃখজনক বলবো, কারণ তিনি প্রায় 9টা 9:30-টার দিকে এই হোয়াইট ডালা দিয়ে উনি বাড়িতে যাচ্ছিলেন। ইসলাম তিনি অসুস্থ ছিলেন, দীর্ঘ সময় ধরে বাড়িতে অবস্থান করছিলেন। এরপরে তার কর্মস্থলে আসছিলেন টেকনাফের বাহারছড়া। তো এরপরে সে একদিন চিকিৎসা করার পরে তার শরীরের অবস্থা বেগতি হওয়াতেই সে কিন্তু রাতেই কিন্তু তার বাড়িতে ফিরছিলেন। তার বাড়ি হচ্ছে উকিয়া উপজেলার তার বাড়ির থাইংকালি এলাকায়। যদিও সেই অসুস্থ অবস্থায় তাকে অপহরণ করে নিয়ে যায়, মুক্তিপণ চাচ্ছে 20 লক্ষ টাকা। তার মধ্যে দাঁড়িয়েছে এখন শুনলাম অনেকের কাছ থেকে 10 লক্ষ টাকা। স্বজনরা বলছেন 6 লক্ষ টাকা দিলেই কিন্তু তার মুক্তি মিলবে। বাহিনীর একটা জোরালো অভিযান চলবে, এখনো অব্যাহত আছেন, কিন্তু পরবর্তী জোরালো অভিযানের অংশ হিসেবে আমি জুবাইরুল ইসলাম জুয়েল। আনুমানিক 8:30 কিংবা 9টার দিকে এইখান থেকে ঠিক এই জায়গা থেকে আমরা যেখানে অবস্থান করছি ঠিক এই জায়গা থেকে করে সে অসুস্থ অবস্থায় বাড়িতে যাওয়ার প্রাক্কালে তাকে এইখান থেকে অপহরণ চক্র কিংবা ডাকাত দল এখান থেকে তাকে
অপহরণ করে নিয়ে যায়। ভয়াবহ, তার আগে কেমন ছিল, এখন বর্তমান পরিস্থিতি এবং গতকালকে কি হয়েছিল এই ঘটনাটি আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাহারছড়া ইউনিয়নের একমাত্র ওই ব্যবসায়ী রাস্তা হচ্ছে ওয়াইকম শাপলাপুর ডালা। এই ডালাতে যদি অচিরে একটা যদি ক্যাম্প করা না হয়, এলাকার জনগণ কি করে বাঁচবে? আজকে ওই জোর ডাক্তারকে নিয়ে এরা 10 লক্ষ টাকা করছে, আর এলাকার একটা সাধারণ জনগণ থেকে যদি 10 লক্ষ টাকা খুঁজে এগুলো দিবে কোথেকে আইছে? উনি ইয়ার আগে কোনোদিন এই ডালা থেকে কোনো লোক ওরকম করে নেয় নাই, তবে ডাকাতি করছে। ওই পুলিশ টাকা সত্ত্বে ডাকাতি হয় নাই বিদায় ওই উনি চলিত গড়িতে অসুখ চিকিৎসা করার জন্য যাচ্ছিল। চলাচল করছে, তাদের কোনো সমস্যা হয়নি। যদিও আমরা যেটুকু জানতে পেরেছি, সেখানে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাকে টার্গেট করছে এমনটা আমাদের সন্দেহ হচ্ছে, যে সবাই যেটি ভাবছিলেন যে যেহেতু তার আগেও গাড়ি গিয়েছে তাদেরকেও আটকায়নি, তারপরেও গাড়ি গেছে, কিন্তু কোনো গাড়ি আটকায়নি। যে সিএনজি চালকের ভাষ্যমত, যে তার ভাষ্যমত যে সিএনজি চালককে মারধর করে আহ, তাদের গাড়িতে ছিল দুজনকেই আটক করে নিয়ে যায় এই এসব অপহরণ চক্র। যদি আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে